আপনারা জানেন নির্বাচন কমিশন মোট 7 দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ শক্তিতে নিয়োজিত করার জন্য নির্দেশনা প্রদান করেছিল। তথাপি আমরা 3 বাহিনী প্রধান মিলে সিদ্ধান্ত নেই যে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে 19 বা 20 জানুয়ারির মধ্যে পূর্ণ শক্তিতে মোতায়েন করব, যেহেতু 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল এবং সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা বিগত 20 জানুয়ারির মধ্যে আমাদের পূর্ণ শক্তিতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য তাদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন হয়ে গিয়েছে এবং তারপর থেকে যৌথ বাহিনীর মাধ্যমে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে টহল প্রদান করছে, বিভিন্ন অভিযান পরিচালনা করছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যাতে করে কেউ কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টাও না করে এবং সেই প্রচেষ্টা এখনও বহাল আছে। আমরা সবাই আমাদের বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদেরকে নির্দেশনা দিয়েছি তারা যাতে অপরাধীদেরকে দমন করার জন্য এবং অপরাধীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই প্রচেষ্টা নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখে এবং নির্বাচনে আমি যেটা আপনাদেরকে বললাম, নির্বাচনের পরবর্তী 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, যাতে দুর্গম অঞ্চলেও কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে, বিশৃঙ্খলার ঘটনা না ঘটে কিংবা ভোট এর গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা না দেখি। সেটার জন্য আমাদের প্রচেষ্টাও আছে, আমাদের পরিকল্পনা রয়েছে। সরকারি যে নির্দেশনা হয়েছে যে আমার বিশ্বাস 1 বা 2 তারিখের মধ্যে এই মাসে সবার যে বৈধ অস্ত্র যেটা আছে, লাইসেন্সধারী অস্ত্র, সেটাও জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জি, তো সেই নির্দেশনা যদি প্রতিপালন করা হয় তাহলে নিরীহ ব্যক্তিদেরকে হয়রানি করার কোনো রকমের সুযোগ নেই। আমরা এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করব এবং আমরা আমাদের সংশ্লিষ্ট বাহিনী সদস্যদেরকে নির্দেশনা প্রদান করব যাতে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা না হয়। পুনরায় আমরা এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন কমিশন এবং প্রশাসন একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিরপেক্ষতার সাথে আমাদের দায়িত্ব পালন করতে সক্ষম হই। আল্লাহ। দুর্গম চলাচলের জন্য এখন যে ব্যবস্থা গ্রহণ করেছি, আমি কন্টিনজেন্টের ব্রিফিং শুনে এসেছি। আমরা জলযানের, আমাদের যে নিজস্ব জলযান আছে সেগুলি ব্যবহার করছি। এছাড়া আমরা স্থানীয়ভাবে কিছু জলযান হায়ার করেছি এবং আমাদের নৌবাহিনীর জলযানও মোতায়েন রয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও বিভিন্ন জলযান প্রস্তুত রেখেছে। বাংলাদেশ বিমান বাহিনী এই দুর্গম অঞ্চলগুলিতে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত রেখেছে তাদের হেলিকপ্টার। নৌবাহিনীর হেলিকপ্টারও রয়েছে। এছাড়া আপনারা জানেন সেনাবাহিনীরও হেলিকপ্টার আছে, যদিও ভোলা জেলাতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত। তবে আমরা বিমান বাহিনী এবং নৌবাহিনীর হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী 2-3 দিন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রেখেছি।